নমস্কার বন্ধুরা, চ্যাটার্জিস কিচেনে সকলকে স্বাগত। শুভ নববর্ষ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি বানাবো সোয়াবিন। আজকে সোয়াবিনটা একটু অন্যরকমভাবে বানাবো, যার জন্য আমি আগে সোয়াবিন আর আলুটা সেদ্ধ করে নিয়েছি। সোয়াবিনের এই রেসিপির জন্য কয়েক কোয়া রসুন, কিছু রসুন দেবো বেটে, কিছু কুচিয়ে দেবো, আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, এটাও পেস্ট করে দেবো। সোয়াবিন তৈরি করার জন্য আদা আর রসুন পেস্ট করে নিচ্ছি। এবার টমেটোটা পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আলু আর সোয়াবিন সেদ্ধ করেছিলাম একসাথে, আলুগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। এই সোয়াবিনটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2টো ডিম। ডিমটাকে ফাটিয়ে দিলাম। এবার ভালোভাবে সোয়াবিনটাকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সোয়াবিনটাকে মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দেবো। খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, সামান্য একটু সয়া সস দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো ভালো করে মেখে আধ ঘন্টা রেখে দিচ্ছি। গরম হয়ে গেছে, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের আধ ঘন্টা পর ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, লাল লাল রঙও ধরেছে। এবার আমি তুলে নেব, আর একই পদ্ধতিতে বাকিটাও ভেজে নেব। একই কড়াইতে আমি আবারও সাদা তেল দিয়ে দিচ্ছি। আর একটুখানি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার গ্রেভিটা তৈরি করার পালা। এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। এইবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দেব টমেটো কুচি। এবার একটু এগুলো ভালো করে ভেজে নেব। আগে থেকে সেদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি রেড চিলি সস, অল্প টমেটো সসও দিয়ে দিলাম। জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তাদের জন্য দিয়ে দিচ্ছি একটু আখের গুঁড়ো। দেখুন বন্ধুরা, কষে গেছে, তেলটাও বেরিয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দেবো। আগে থেকে আলুটা সেদ্ধ করা ছিল বলে অল্প করে জল দিলাম। আর এটা খুব গামাখা মতো হবে। আপনারা যদি চান যে একটু ঝোল মতো রাখবেন, তবে একটু জলও বেশি দিতে পারেন। তবে এটা গামাখা খেতে খুবই ভালো লাগবে। ভেজে রাখা সোয়াবিনগুলো ছেড়ে দিচ্ছি। জলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি।
সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন জলটা শুকিয়ে গ্রেভি তৈরি হয়ে গেছে। সোয়াবিনের এই অন্যরকম রান্নাটি একেবারেই তৈরি, খেতে খুব সুস্বাদু। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি আমার রেসিপিটা আপনারা পুরোটাই দেখেছেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।